নবীজিকে ভালোবাসা ছাড়া ইমানদার হওয়ারই কোনো উপায় নেই, কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সন্তান, মা বাবা, পরিবার পরিজন সবার চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে। এই হাদিসের বাস্তবতায় যদি আমরা তাকাই, ইমানদার খুঁজে পাওয়াটাই বড় দায়। কথা বলেন, ইমানদার খুঁজে পাওয়াটাই বড়। আজকে যারা আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধুর পেছনে যেই সময় দেয়, যে স্লোগান দেয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই পরিমাণ গুণকীর্তন গায়, আল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, এর 10 ভাগের 1 ভাগ যদি আল্লাহর নবীর প্রতি দরুদ করত, জান্নাত ওয়াজিব হয়ে যেত। এটা কি বিশ্বাস করেন না? বানাই বলতেছি। অধিকাংশ নেতারা স্টেজ ওঠে স্মরণ করছি, স্মরণ করছি, স্মরণ করছি। কোন জিহবা দিয়া? যে জিহবা দিয়েছেন আল্লাহ, ওই আল্লাহরে স্মরণ করার সময় নেই। এত সম্মান দিলেন কার জন্য? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তারে স্মরণ করার সময় স্মরণ করছি বঙ্গবন্ধু, স্মরণ করছি জিয়া, স্মরণ করছি চাচা এরশাদ। এটাই তো হচ্ছে এই দেশ। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, কেউ ইমানদার হতে পারবে না কতক্ষণ? যতক্ষণ না তোমার দল, তোমার নেতা নেত্রী, তোমার পীর, তোমার মা বাবা, তোমার সন্তান সবার চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। এই জন্য সবচাইতে বেশি ভালোবাসবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। রাজি আছেন? ইনশাআল্লাহ। জবান ছেড়ে একটা লাইন আমার সাথে বলা যাবে ইনশাআল্লাহ? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার দরুদ নবী নবী, দুই চোখে মদিনার ছবি। কন্যা সুবহানাল্লাহ। আমার দরুদ নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি জীবনের সকল, আমি নবীর জন্য দিতে পারি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন আমিন। পাগল হতে রাজি আছেন? ওরে বাবা, বউয়ের কথায় দাড়িটা পর্যন্ত রাখে নাই, আবার নবীর পাগল। বউ কইছে এখনই সময় আসে নাই, আরো সময় বাকি আছে, এখনই পোলাপান হয়েছে, ওইটু বড় টড় হোক, দাড়ি টাড়ি পাকুক, তারপরে না, ঠিক না? উনি আবার নবীজির পাগল। ঠিক না? আছে না? আছে না? বলেন। আশেকের রাসূলের তো অভাব নাই, খিচুড়ি আর জিলাপি খাওয়ার আশেক অভাব নাই। আসল আশেক যদি অল্প কিছু এদেশে থাকতো, আল্লাহর নবীর বিরুদ্ধে বাংলার জমিনে কোনো নাস্তিক, মুরতাদ, বাহ আর রাম একটা টুর শব্দ করার আওয়াজ পেত না, ঠিক না? বলেন। কিন্তু আছে আশেকের রাসূল, খালি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও, একনিষ্ঠ আশিক রাসূল হওয়ার তৌফিক দান কর, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, জুমার এই সংক্ষিপ্ত সময়ে কথা বলার জন্য আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরান এর 96 এবং 97 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জবান নিঃসৃত লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে একটি বাইহাকির হাদিস আপনাদের সামনে পড়েছি।
এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে এমন কিছু কথা যেন আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন, যেই কথা আমাদের সকলের উপকারে আসে। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়ই আউয়ালা বাইতিন, প্রথম ঘর, উদিআ লিন-নাস, যা মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কা, যা মক্কায় অবস্থিত। মক্কার আরেক নাম হলো বাক্কা। মক্কার আরেক নাম কি? বাক্কা। এটা নিয়ে ব্যাখ্যা করতে গেলে অনেক কথা আছে, ওই দিকে যাওয়ার সময় নেই। আল্লাহ বলেন, নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কায় অবস্থিত। বাক্কার আরেক নাম কি? মক্কা। সহজে মনে রাখেন। এখন এই ঘর কোনটা? সেটা হলো খানায়ে কাবা। কোনটা? জোরে বলেন। খানায়ে কাবা। তাহলে এটা হলো পৃথিবীর প্রথম ঘর। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এটা দুই ধরনের ব্যাখ্যা হতে পারে। একটা হলো পৃথিবীতে মানুষের ইবাদতের জন্য প্রথম গৃহের কথা আল্লাহ এখানে বলেছেন। আবার কিছু কিছু মুফাসসির আরেকটি মত দিয়েছেন, সেটা হলো তারা বলেছেন যে পৃথিবীতে এটাই প্রথম ঘর, এটা ইবাদতের জন্য এবং বসবাসের জন্য এর আগে কোনো ঘর তৈরি হয়নি। তো আমরা কোনো বিতর্কের দিকে যাব না। আমরা জানি ইউটিউবে ঢুকলেই, ফেসবুকে ঢুকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন না তার আগে হয়েছেন, তাহেরি সাহেব আর হলো শেখ আহমদুল্লাহ সাহেব, কি ঠেলাঠেলি আছে না নাই? কথা কোন আছে না নাই? কম না বেশি? সুবহানাল্লাহ। এই বিষয়ে আমি 3 মিনিট, মনে হয় 3 মিনিট কয়েক সেকেন্ডের একটা বক্তব্য আমারও আছে। এটা এমন দেখা দেখছে প্রায় 3.5 মিলিয়ন ভিউ, আমার এটাও হয়ে গেছে। তাহলে এটা নিয়ে কি পরিমাণ মানুষ ব্যস্ত। অথচ আপনারা সবাই বলেন তো, আমরা মরার পরে কাউকে কি জিজ্ঞেস করবে, এই আগে বল আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন 40 বছরের আগে না পরে? আগে জবাব দে। প্রশ্ন করবে না? কথা বলেন না। প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কি? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? এইটা বলো। এবং আমরা জানি ইমানদারদের জন্য আরো সাইকোলজিক্যাল প্রশ্ন হবে দুইটা। কয়টা? জোরে বলেন। একটা সাইকোলজিক্যাল, আরেকটা প্রশ্ন হবে। মোট ইমানদারদের জন্য প্রশ্ন 5টা। কয়টা? যদিও আমরা জানি প্রচলিত ভাবে 3টা। কয়টা জানি? 3টা। যে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কি। কিন্তু প্রশ্ন ইমানদারের জন্য আরো 2টা হবে, কাফেরের জন্য হবে আরেকটা। ইমানদারের জন্য আরেকটা কি আর 2টা কি? সেটা হলো ইমানদার মরে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে প্রথমেই যখন তাকে রূহটা দেওয়া হবে, সে উঠবে আর চোখ ডলতে থাকবে, দেখবে যে সূর্য ডুবে যায়। সুবহানাল্লাহ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এখন যারা ইমানদার মুসলমান নামাজি, সূর্য ডুবার আগে কোন নামাজ যেন পড়ে? দেখছেন, এই যে অভ্যাস তো নাই, কইতে পারেন কোন নামাজ বলেন? আরে সূর্য ডুবার আগে মাগরিব পড়ে। সূর্য ডুবার আগে কি পড়ে? তাই মাগরিব কোন কেন? জোশ আসছে তো, জোশে ঠেলায় হুশ হারাই ফেলছে, তাই না? জোশ থাকতে হবে, হুশ ঠিক রাখা। সূর্য ডোবার আগে পরে কি বলেন? আসর। আবার কয় মাগরিব। আসর। কোন নামাজ? আসর পড়তে হয়। খেয়াল করেন, এখন এই আসরের নামাজ সে মনে করবে, আরে আমি যে কবর জগতে আছি, সেটা তার মূলত তো তার একটা সাইকোলজিক্যাল প্রশ্ন। এটা সে মনে করবে, আরে আসরের নামাজের সময় চলে যায়, আমি তো নামাজ পড়ি নাই। সে বলবে, ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য, তার বলবে ডিস্টার্ব পরে, আমার নামাজের সময় যায়, তাড়াতাড়ি নামাজ পড়তে দাও। সুবহানাল্লাহ। এরা কারা বলবে? যারা নিয়মিত নামাজি। আর যে নামাজি পড়ে না, ওর কিসের আসর, কিসের ফজর? ঠিক না বলেন? দেখেন, বেজার হবেন না, কথাটা অনেক ওয়েটফুল কথা। নামাজ যারা পড়ে না, এগুলা আর কুত্তার ভিতর পার্থক্য কি আমারে বলেন? বেজার হইলেন? হুজুর কোন জায়গায় নিয়ে ঠেকাইলেন? দেখেন, আমি তো তাও কুত্তা বলছি। আল্লাহ কি কয়? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, কুত্তার চাইতেও খারাপ। এই কথা কে বলছেন? আর নাউজুবিল্লাহ না, কে বলছেন বলেন? এই কথা কে বলছেন? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা কুত্তার চাইতেও খারাপ। কেন?
কারণ এত নিয়ামত ওরে দিছি যা কুত্তারে আমি দেই নাই। সুবহানাল্লাহ। একটু হৃদয় দিয়ে বুঝেন, কুত্তারে কি দেন ভাই? আমি এর আগে একদিন জুমায় বলছি, কি দেন? আরে হাড্ডিটারে এমন খাওয়া আমরা খাই, কুত্তাও দেখে বেচারা আফসোস করে, হাই রে চাটা চাটতাছে, এর ভিতর রসটুকু রাখবো না, ওর মুখের লালা ছাড়া আর কিছু থাকবে না। এই হাড্ডিটা ওরে দেই, তারপরে এই হাড্ডিটাই ওদিন ভর চাপায়, এটা নিয়ে কত আয়োজনও করে, এটা নিয়ে এত কিছু করার পরে এটা নিয়ে খায়। খাওয়ার পরে দেখেন আপনার বাড়িটা কি সুন্দর পাহারা দেয়। রাতের বেলা আপনি নাক ডেকে ঘুমান, বাড়ির উপর দিয়ে অপরিচিত লোক যায়, এমন ভাবে ওর পেছনে ধাওয়া করে মনে হয় যে আপনার নিয়োগকৃত তারকা, ঠিক না? অথচ কি দিলেন? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনি নিজে যে খাবারটা খাইতে পারেন নাই, নষ্ট হয়ে গেছে, ওই খাবারটা যেটা জুটা করে আইটা করে ফেলছেন, ওই খাবারটা দিলেন। অথচ ওর দায়িত্ব কতটা প্রভু ভক্ত। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, বেজার হন আর যাই হন, যারা নিয়মিত নামাজ পড়ে না, যারা নামাজই পড়ে না, এগুলা কুত্তার চাইতেও খারাপ। যারা নামাজ পড়েন না তারা ঠিক বলা দরকার নেই, যারা পড়েন তারা কোন ঠিক কিনা বলেন? কারণ গায়ে লাগলে বলা দরকার আছে নাকি? হ্যাঁ। অথচ কবরে যাওয়ার পরে ইমানদারদের প্রথম সাইকোলজিক্যাল প্রশ্ন হবে এইটা, সে বলবে আমার তো নামাজের সময় চলে যায়, সরো তাড়াতাড়ি সরো, আমি আগে নামাজ পড়ি। আল্লাহ বলবে আমার ফেরেশতারা, আমার বান্দা পাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে কি আমার বান্দা পাস, কারণ আমি যে প্রথম তারে সাইকোলজিক্যাল যে প্রশ্ন করছি সে পাস, মানে সে নামাজি ছিল। কারণ নামাজের সময় চলে যাবে, সে ঘরে বসে থাকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরান এর 96-97 আয়াতের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয়ই পৃথিবীতে যেই প্রথম ইবাদতের জন্য যেই ঘর বানানো হয়েছে, এই ঘরটা হলো লাল্লাযী বিবাক্কা, মক্কায় অবস্থিত। কোথায় অবস্থিত? মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন মুবারাকান, এই ঘরটা হলো বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, এবং এটা হলো জগৎ সমূহের জন্য হিদায়াতের প্রাণ কেন্দ্র। সুবহানাল্লাহ। জগৎ সমূহের জন্য হিদায়াতের প্রাণ কেন্দ্র। তাহলে এই আয়াত থেকে আমরা প্রথমেই বুঝতে পারলাম আল্লাহ তাআলা এই যে ঘরের কথা বলেছেন, এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম উপাসনালয়। এই আয়াতটা নাজিল হয়েছে আল্লামা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি তার বাংলা তাফসীর নুরুল কোরআনে তিনি 2টা শানে নজুল এনেছেন। 2টা শানে নজুলের মধ্যে তিনি বলেছেন, একটা হলো ইহুদিরা বলেছিল বাইতুল মুকাদ্দাস এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি, কারণ এটাই আগে তাই তৈরি হয়েছে। এটা বলছে কারা? ইহুদিরা। আর মুসলমানেরা বলেছে না না, খানায় কাবা হলো সবচাইতে দামি, এটা প্রথম সৃষ্টি হয়েছে। এই যে ইহুদিরা এবং মুসলমানদের ভিতরে যে কথোপকথন হলো, এই সংবাদ যখন বিশ্ব নবীর কাছে চলে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, এই বিতর্ক করার কোনো দরকার নাই, নিশ্চয়ই প্রথম ঘর হলো খানায় কাবা। সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কায় অবস্থিত। বিতর্কের সমাধান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাস এটা প্রথম ঘর না। সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে প্রথম মসজিদ কোনটা? নবীজি বলেছেন মসজিদে হারাম। কোনটা? মসজিদুল হারাম।
সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোনটা? নবীজি বলেছেন, মসজিদুল আকসা, এটা হলো দ্বিতীয় মসজিদ। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা তৈরির মাঝে ব্যবধান ছিল কতদিন? বিশ্ব নবী বলেছেন ব্যবধান হলো 40 বছর। কত বছর? 40 বছর। তাহলে আগে কোনটা? মসজিদে হারাম। এরপরে কোনটা? মসজিদে আকসা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই আয়াতে বলেছেন, প্রথম ঘর হলো মসজিদে হারাম, যেটা লাল্লাযী বিবাক্কা, মক্কায় অবস্থিত। আর এই ঘর হলো পৃথিবীর প্রথম উপাসনালয়, আর এই ঘর হলো বরকতময়, আর এই ঘর হলো পৃথিবীর প্রাণকেন্দ্র। কোন সুবহানাল্লাহ, হিদায়াতের প্রাণকেন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাত, সেখানে রয়েছে স্পষ্ট আল্লাহর নিদর্শন। তার ভিতর একটা হলো মাকামে ইব্রাহিম। কি জোরে বলেন? মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম কোনটা? ওই যে আপনারা যারা সরাসরি গিয়েছেন অথবা ভিডিওতে দেখেন, খানায় কাবার পাশে গ্লাস দিয়ে একটা ছোট্ট একটা ঘরের মতো আছে, ওর ভিতরে একটা পাথর আছে, যেই পাথরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন। পাথরটার উপরে আল্লাহর পয়গম্বর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়িয়েছেন, এই পাথরটা তোলার মতো নরম হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগগুলো পাথরের উপর বসে গেছে। আর এটা কখন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, যখন ইব্রাহিম তুমি তোমার ছেলে ইসমাঈলকে নিয়ে আমার ঘর নির্মাণের কাজ করো। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার নির্মাণের কাজ করতে গিয়ে যখন পাথর দিতে দিতে উঁচা হয়ে গেল, আর নাগাল পাচ্ছিলেন না, তখন ওই পাথরটাকে আনা হলো, ওর উপরে দাঁড়ালেন, পাথরটা নরম হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। নরম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ওর উপরে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, শুধু নরম হওয়ার মধ্যেই ক্ষান্ত থাকে নাই পাথরটা। যখন উপরে যাওয়া দরকার, অটোমেটিক লিফটের মতো এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে উপরে নিয়ে যেত। সুবহানাল্লাহ। ডানে যাওয়া দরকার, অটোমেটিক পাথরটা সরে সরে ডানে চলে যেত। বামে যাওয়া দরকার, পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে বামে চলে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ পাথরের মালিক কে? আল্লাহ। পাথর কথা শুনে কার? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? ঠিক আছে তো? কথা ঠিক আছে? বুঝা শুনা কইেন। আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা সব জায়গায়। এজন্য পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন ওইভাবেই নির্দেশ মেনেছে। পাথরের উপর আল্লাহর নির্দেশ ছিল, আমার পয়গম্বর খলিলুল্লাহ যখন দাঁড়াবে নরম হয়ে যাইবা, ডানে যাবে ডানে যাইবা, বামে যাবে বামে যাইবা, উঁচা করা দরকার উঁচা করবা, নিচা করা দরকার নিচা করবা। পাথরকে আল্লাহ নির্দেশ দিয়েছে, পাথর 100% নির্দেশ মান্য করেছে। সুবহানাল্লাহ। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহা। আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, নির্দেশ মানে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। ইল্লাল ইনসান, মানুষ ছাড়া। মানুষ তো আল্লাহর হুকুম খুব কমই মানে, ঠিক না? এই কথাটা ঠিক না বেঠি? মানুষ কম মানে বেশি না বেশি মানে?
কম মানে। আমার বন্ধুগণ খেয়াল করেন, এখানে আল্লাহ পাকের যে সকল নিদর্শনাবলী রয়েছে তার মধ্যে অন্যতম হলো মাকামে ইব্রাহিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান দাখালাহু কানা আমিনা, এর ভিতরে যেই প্রবেশ করবে সেই নিরাপদ হয়ে যাবে। প্রবেশ করলেই কি নিরাপদ। সুবহানাল্লাহ। কারণ ওর ভিতরে যদি কোনো হিংস্র প্রাণীও ঢুকে ওরেও আঘাত করা যাবে না। কোনো খুনি যদি খুন করার পরেও ওখানে ঢোকে ওর ভিতরে শাস্তি দেওয়া যাবে না। কারণ ওখানে ঢুকলেই নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন যিনি, তিনি কে? আল্লাহ। জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যেও এই কথা বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'উ ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন ওয়া আমানাহুম মিন খাউফ, আমি তাদেরকে ভয় ভীতি থেকে কি দিয়েছি? নিরাপত্তা দিয়েছি। সুবহানাল্লাহ। এর ভিতরে যে ঢুকবে সে নিরাপত্তার ভিতরে ঢুকে পড়বে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আর যার কাছে ওখানে যাওয়ার মতো সামর্থ্য আছে, পথের যে পাথেয় দরকার এটা আছে, তার জন্য এই ঘরের হজ ব্রত পালন করা জরুরি নির্দেশ কার? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, যদিও বৃহত্তম মুসলিম কান্ট্রির মানুষ আমরা, কিন্তু অসাধু ভণ্ড আর দুর্নীতিবাজ শাসকগুলো আমাদের ঘাড়ের উপর চেপে বসার কারণে অনেক মানুষের দিলের তামান্না থাকার পরেও আজকে হজ ওমরা করা সম্ভব হয় না। ঠিক না? হবেও না অত সহজে। যতদিন না আমরা ইসলাম প্রিয় মানুষগুলিকে, মোল্লাদেরকে চেয়ারে বসাবো, তার আগে শান্তি আসবে না। আছে না অনেকে, মানে এদের দুনিয়া সব ভালো লাগে কিন্তু মোল্লা দেখলেই জ্বলে। ঠিক না? অথচ ওর বিয়ে যদি ওর বাবা মার বিয়ে যদি মোল্লায় না পড়াইতো হয়তো হারে হারামজাদা। কি হইতো? তাই না? কি কথাটা ঠিক না? ঠিক বলে। ওর বাপ মার বিয়ে পড়াইছে কি এই বেটা, তাহলে এরপরে তোরা মোল্লা ভালো লাগে না কেন? ঠিক না? ঠিক না? মানে দুনিয়ার সব জেলখানা থেকে বের হইলে অসুবিধা নাই, মামুনুল হক বের হইল কেন? অনেকের জ্বালাপোড়া আছে না? আরে বেটা, তুই যে নেতার পাঁচাটা গোলামি করিস, তুই যার ভক্ত, এরকম হাজারটা চামচা এক জায়গায় করে দিলে মামুনুল হকের জুতার ফিতার সমান দাম হবে না। ঠিক না? ঠিক না? তবে এদের দিন ফুরিয়ে আসছে, বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একটু ঘুরে দাঁড়ালেই চলবে ইনশাআল্লাহ। দেখেন, পৃথিবীর বিধ্বস্ত দেশ ছিল আফগানিস্তান। নাম কি বলেন দেশের? আফগানিস্তান। আজকে পৃথিবীর অন্যতম একটা দেশে রূপান্তরিত তারা হচ্ছে। সুবহানাল্লাহ। সপ্তাহে সপ্তাহে এক একটা প্রোডাক্ট তাদের বিশ্বের সেরা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। হবেই তো, কারণ হলো তারা হুকুম মানে কার? আমরা মানি কার? আওয়ামী লীগের। আমরা মানি কার? ভয়ে ভয় না, দেখছেন ওরে বাবা ইমানের ঠেলা কি। ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র কার? জবান বন্ধ রাখবেন যে, জবাবদিহি করবে সে। জবান দিয়েছেন কে? বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ।
ওই আল্লাহর নাম নিতে কষ্ট লাগে? হুকুম চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তার। তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। আর যদি আমল মানুষগুলো করে তাহলে আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জনপদের লোকেরা যদি ইমানদার হয় আর যদি আমাকে ভয় করে আমার বিধান মতো চলে, আসমান এবং জমিনের যত রহমতের দুয়ার আছে সব আমি তাদের জন্য খুলে দেব। সারা পৃথিবীর মানুষ গরমে মরে, আফগানিরা মনে হয় অটো এসিতে থাকে। সুবহানাল্লাহ। অটো এসি কে দিছেন বলেন? আল্লাহ তো কোরআনে বলেই দিছে ঈমান আন আর আমারে ভয় কর, এসি টাকা দিয়ে কিনা লাগবে না, আমি তোরে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ও বন্ধু খেয়াল করেন, যদি তাদের মতো ভালো শাসক আমরা চেয়ারগুলিতে বসাতে পারি, বিশ্বাস করেন এবছর যা গেছে গেছে, সামনে বছরে যদি এরকম কোন ভালো মানুষ চেয়ারে বসে, এখন হজের জন্য যেই টাকা লাগে অর্ধেকও লাগবে না। বিশ্বাস করেন? এই শুনেন, তার বাস্তব প্রমাণ কি? ট্যুর আছে না, ট্যুর ঘুরতে যায়, ভ্রমণে সৌদি গেলে তার বিমান ভাড়া 60,000। কত হাজার? বড় জোর 70,000। খুব বেশি চাপাচাপি সিন্ডিকেট বাহিনী নানান ভাবে কি করলে 80,000 হয়। এরপরে ওমরার সময় এরকম 70,000, 75,000, 80,000 সর্বোচ্চ এরকম। আর হজে যাওয়ার জন্য লাগে প্রায় 2 লাখ। কত? মানে ট্যুরে গেলে বিমানে নেয়, আর যখন উমরায় যায় তখন একটু বেশি নেয়, কারণ তখন নেয় তো রকেট দিয়ে বাংলাদেশের শাসকরা, তাই না? কি দিয়ে নেয়? হ্যাঁ বলেন না কেন, রকেট দিয়ে নেয় না? এটা খরচ বেশি তো। এরপরে যখন হজে নেয় ওরা কি জানি বানাইছে ওইটা দিয়ে নেয়। হ্যাঁ, তাহলে বেশি খরচ লাগবে কেন? একই বিমান, একই তেল, একই সব, অফিসার তো একই। এর মানে ডালমে কুচকালা। আল্লাহর নামে শপথ করে বলছি, এই দুর্নীতিবাজগুলো যতদিন চেয়ারে থাকবে ততদিন আল্লাহর গোলামীর কোন কাজ মানুষ স্বাধীনভাবে স্বাচ্ছন্দ্যে করতে পারবে না। এজন্য দরকার মামুনুল হকের মতো ধর্মমন্ত্রী, এর জন্য দরকার মিজানুর রহমান আজহারির মতো ধর্মমন্ত্রী। ঠিক কিনা বলে? ভারতের 5 গোলামদেরকে দিয়া মুসলমানদের কোনো কল্যাণ হবে না। আবার আমরা অনেকেই খুশি হয়েছি ডোনাল্ড লু আসছে, তাই না? ও মিয়া, আপনি বোকার স্বর্গে বাস করেন। কোন কাফের মুসলমানের ভালো চাইছে? পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট দেশ হলো ইসরায়েল। কোন দেশ বলেন? ইসরায়েলের সবচাইতে বড় বন্ধু আমেরিকা। কে বলেন? এরপরে তাদের দ্বিতীয় সবচেয়ে বড় বন্ধু হলো ভারত। কে জোরে বলেন? সুতরাং কাদেরকে বন্ধু মনে করেন আপনি? মুসলমানের বাচ্চা মুসলমান, ঠিক না? ঠিক না বলেন? এদেশের আলেম ওলামাদেরকে জেলখানায় ঢোকায় কারা? ভারত আর তাদের গোলামেরা। এই দেশের প্রতি ন্যূনতম যাদের ভালোবাসা আছে অন্তরের ভিতরে, তারা আলেমদেরকে শত্রু মনে করে না। আর যারা শাসন ক্ষমতায় বসে ভারতের 5 গোলামি করে, ওরাই আলেমদেরকে দুশমন মনে করে। ওরা চায় না দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক। এই জন্য আমাদেরকে বুঝতে হবে বন্ধু, নিজের বুঝটা নিজে বোঝা লাগবে, নিজের ভালো নিজে বোঝা লাগবে। এখন কথা বললে অনেকের আবার গায়ে লাগা যায়। দেখেন, আমি মাঝে মাঝে বলি যে দেশে ছাত্রলীগ অনেক অপকর্ম করে না? এখন তো জাজিরা উপজেলার, শরীয়তপুর জেলার উপজেলার, জাজিরা উপজেলার ছাত্রলীগের এক নেতা সভাপতি বইলেই ফেলছে যে এই দেশে ছাত্রলীগের উপর কোনো সন্ত্রাস নাই, আমাদের উপর কোনো শক্তি নাই। এতদিন তো আমারে দোষ দিচ্ছেন আপনারা।
যারা ছাত্রলীগ টাত্রলীগ করো তোমরা তো আমারে দোষ দিছে, এখন বলো এখন তো তোমাদের নেতাই তো ওই কথাই বলছে, তোমাদের নেতার কথাই তো আমি বলি এই দেশে সব অপকর্ম তো ওরা করে, ঠিক না? কারণ ধর্ষণে তারা এগিয়ে, চাঁদাবাজিতে এগিয়ে, মারামারিতে এগিয়ে, খুন খারাপিতে এগিয়ে, টেন্ডারবাজিতে এগিয়ে, ঠিক না? তাহলে ওরা তো ঠিকই তো বলছে, যোগ্য নেতা যোগ্য কথা বলছে, ঠিক না? ওর জন্য দোয়া করা দরকার না, বাপের বেটা সত্য কথা বলে ফেলছে যে ছাত্রলীগের উপর কোনো সন্ত্রাস নাই। আল্লাহ তোর নে খায়ের দিক দোষ, তোর সাহস আছে, সত্য কথা বলছিস, ঠিক না? প্রিয় বন্ধুগণ, হাসির খোরাক দিচ্ছেন, আমাদেরকে বুঝতে হবে আমরা তো কোন রকম নামের মুসলমান হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছি, আগামী প্রজন্ম কি করবে? আপনি ভাবেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতনি, আগামী প্রজন্ম কিভাবে এই দেশে বসবাস করবে? আদৌ কি মুসলমানের বাচ্চা থাকার মতো কোনো ব্যবস্থা আছে? এদেশের পেপার পত্রিকা, টেলিভিশন, স্কুল, কলেজ, ভার্সিটি সবগুলো তাদের দখলে চলে গেছে, মনেই হয় না যেগুলো মুসলমানের। আবার দেখেন, কথায় তো অনেক কথা বেড়ে যায়। কয়েকদিন আগে কক্সবাজারে কি যেন একটা অনুষ্ঠান হলো, কাঞ্জ না কি যেন, মিডিয়ায় মাঝে মাঝে আসছে, এরকম এক প্রতিযোগিতা হয়েছে, ওখানে বিভিন্ন মডেলরা গেছে। আবার অনেকে আছে নিজের মেয়ে একটু ভালো মডেল হইলে বাবারে বাবা গর্বের তার শেষ নাই। আমি বলি যে তোর মডেল ধৈরা নিয়ে দোয়াই কোনটা জিজ্ঞেস করুন, না পারলে জোতা দিয়া পিটাইয়া তোর মেয়েরে কিন্তু কপালের চারা ফাটাই বলা আমাকে পারে, ঠিক না? এই সফল কোথায় বলেন? দোয়াই কোন জানে না, ও অর্ধনগ্ন হয়ে ছেলেদের চরিত্র ধ্বংস করছে, মনে করছে বিরাট বড় সফল আমার মেয়ে মডেল। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ বলেন। তাহলে প্রিয় বন্ধুগণ, বলেছিলাম কি যে মোল্লাদেরকে ভালো জায়গায় না আনলে এ জাতির মুক্তি হবে না। এই যে এখনো যারা আছেন না বলছেন ঠিক আছে, বাহিরে যাইবেন আর কোনো দূর খায় কাম নাই, আমার নেতারা তুই হুজুরের পেছনে সময় দেওয়ার টাইম আছে রে, তাই না? কেন ভাই, কেন বলেন? আমরা কোন দিক থেকে পিছিয়ে আছি বলেন? আমাদের কি নাই বলেন? এক সময় বলতো হুজুররা ইংরেজি জানে না, এক আজহারি ভাই ঠেলায় কোনো বেটা আর এই কথা কওয়ার সাহস পায় না। শুধু যদিও একজন বেশি প্রচার হয়েছে আজহারি ভাই, কিন্তু এরকম শত পিএইচডি হোল্ডার বাংলাদেশে আছে, আলেম, সারাদিন অনর্গল ইংরেজি বলতে পারে, কি আছে না? পিএইচডি হোল্ডার আলেমের অভাব নাই, মাস্টার্সের অভাব নাই। আমরা পড়াশোনা করি না, তাও 2 সাবজেক্টে মাস্টার্স কমপ্লিট আছে, সামনে আরো হবে ইনশাআল্লাহ। তাহলে সমস্যা কোথায় বলেন? সমস্যাটা কোথায়? হ্যাঁ, সমস্যা এখানে, আমরা যদি ক্ষমতায় বসি, রেল লাইনে সালার বস্তা দিয়া জোড়া দিয়া রেল চলবে না, ঠিক না? রেল লাইনের ব্রিজের ভিতরে বাঁশ দিয়া বেঁধে মেরামত করার সম্ভাবনা নাই, নির্মাণের জায়গায় রডের বদলে বাঁশ দেওয়ার সম্ভাবনা নাই। এগুলা যদি অসুবিধা হয় তাহলে আমাদের দরকার নাই, যার পেছনে আছেন ওরে নিয়েই থাকেন, কোনো অসুবিধা নেই। আর যদি চান যে না আসলেই কোনো কল্যাণ হোক, তাহলে ইসলাম প্রিয় যারা, তাওহীদ প্রিয় যারা, আলেম ওলামা যারা, তাদের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। গত জুমায় বলেছি, আবার বলছি, এদেশের শিক্ষা কারিকুলাম পরিবর্তন করাই লাগবে, কথা বলেন? একেবারে প্লে থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত পরিবর্তন করাই লাগবে। ইসলাম শিখবে, কোরআন শিখবে, রাসূলুল্লাহর জীবনী পড়বে, সাহাবায়ে কেরামের জীবনী এর ভিতর ঢুকাতে হবেই হবে, নইলে এদেশে কঠিন কোনো আন্দোলন থাকলে আমরা সবাই সেখানে থাকবো ইনশাআল্লাহ। যদি মামলা হয় থাকবো, জেলে যাওয়া লাগলে থাকবো, জীবন গেলেও থাকবো, তবু আমরা চাই আগামী প্রজন্ম যাতে নষ্ট না হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। এর জন্য আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, এদেশ থেকে ভারতের আধিপত্য দূর করাই লাগবে। ভারতীয় প্রোডাক্টের সাথে সাথে ভারতীয় দালাল যারা,
ওদেরকেও চিহ্নিত করে ওদেরকে বয়কট করতে হবে। ইতিমধ্যে বয়কট হইয়াও গেছে, কোন আলহামদুলিল্লাহ। তামাশার নির্বাচন চলতেছে না, তাই না? এখন আমি পরীক্ষা দিয়ে বের হয়েছি, বের হওয়ার পরে দেখি যে এখন প্রচারণা তো নানান জায়গায় চলছে না, মাইক দিয়ে প্রচারণা চলছে। এখন অবাক হইলাম, আহারে ভোটার কেন্দ্রে আগে কিছু কুত্তা টুত্তা যাইতো কিছু মানুষের পাশাপাশি, এখন নাকি শুনি তাও ঠিক মতো যায় না। আমি চিন্তা করলাম যাইব কেমনে। পরে একদিন পরীক্ষা দিয়ে বের হয়ে আসার সময় দেখি যে মাইকে দিয়া যে গাড়ির ভিতরে প্রচারণা চালাচ্ছে, ওই মাইকের ওই গাড়ির ভিতরে যাত্রীটাও নাই, যাত্রী নাই, ড্রাইভারও নাই, খালি গাড়ি আর মাইক, একাই প্রচারণা চলতেছে। চমৎকার না? কে কারে ভোট দেয়, কার প্রচারণা করে। সুতরাং এই নাটক ফাটক করে এই দুঃসময় দেশের টাকা নষ্ট ছাড়া বিকল্প আর কিছু হচ্ছে না। এজন্য আমাদেরকে সকল বিষয় আমাদেরকে দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইসলামের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের জন্য, ইসলামের জন্য কাজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাই, খেয়াল করেন, শেষ করে দিচ্ছি। তাহলে মসজিদে হারাম এটা হলো পৃথিবীর প্রথম ইবাদতের জন্য তৈরি, এটা হলো বরকতময়, এটা হলো পৃথিবীর জন্য হিদায়াতের প্রাণকেন্দ্র। কারণ সুবহানাল্লাহ। আর এতে আল্লাহ তাআলা স্পষ্ট অনেক নিদর্শন রয়েছে, তার ভিতরে একটা হলো মাকামে ইব্রাহিম, আরেকটা হলো সেখানে যেই ঢুকবে সেই নিরাপদ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এই ঘরকে কেন্দ্র করে হজ করা সামর্থ্যবানদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তাহলে যাদের সামর্থ্য আছে তারা করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার জন্য হজ সামর্থ্য হলেই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দাও, বলেন আমিন। আর আল্লাহ বলেন ওমান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করবে, অস্বীকার করবে, মুখ ফিরিয়ে নেবে, ফা ইন্নাল্লাহ, তবে সে যেন জেনে রাখে নিশ্চয়ই আল্লাহ গনিয়্যুন, ধনী। কি জোরে বলেন? আল্লাহ কারো মুখাপেক্ষী না। দুনিয়ার সব কিছু তার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী না। আনিল আলামিন, জগৎ সমূহে যা কিছু আছে সবই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী না। এই জন্য আমরা যদি আল্লাহর বিধান না মানি তাহলে আমাদের ক্ষতি হবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। এই জন্য সামর্থ্য হলে হজ করবো তো ইনশাআল্লাহ। আর যাদের মোটামুটি কিছু টাকা আছে, নিয়ত করেন যে বাহিরে এই ঘোরাফেরা, ট্যুর এগুলা না দিয়া আমরা নিয়ত করব যে আমরা উমরা করব ইনশাআল্লাহ। কারণ হলো এই ঘরটা দেখলেই সব আছে না? জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউনাজ্জিলুল্লাহ, আল্লাহ নাজিল করেন, কুল্লা ইয়াউমিন আলা হুজ্জাজি বাইতিল হারাম, মসজিদে হারামে আল্লাহ তাআলা প্রতিদিন নাজিল করেন। কে নাজিল করেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন 20 ওয়া 100 রহমাতিন, 120টা রহমত। সুবহানাল্লাহ। কয়টা? জোরে বলেন। কয়টা? কয়টা রহমত? কোথায়? মসজিদুল হারামে, অর্থাৎ খানায় কাবা। কয়টা রহমত নাজিল করেন? 120টা। মনে রাখতে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদ্দিনা লিত-তাইফিন, এর ভিতরে 60টা রহমত হলো যখন যারা তাওয়াফ করে তাদের উপর আল্লাহ বর্ষণ করে। ওয়া 40 লিল মুসাল্লিন, আর সেখানে যারা নামাজ পড়ে তাদের জন্য 40। কত? 40। তাওয়াফ যারা করে তাদের জন্য 60।
যারা নামাজ পড়ে তাদের জন্য 40। এরপরে নবীজি বলেন ওয়া20 লিন-নাযিরিন, শুধু তাকায়া থাকলেই 20টা রহমত পাওয়া যায়। শুধু তাকায় থাকলে কয়টা রহমত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমি আপনাদের বুঝাইতে পারবো না। এই যে মুরব্বী গেছেন, আলহামদুলিল্লাহ আমিও গিয়েছি। এই যে আমার হাজী সাহেব, হাজী ইখলাস মোল্লা ভাই গিয়েছেন, ওইখানের ফিলিংসটা দেখার যে মজা, এটা আপনার সারা দিন না, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর বললেও আপনি বুঝবেন না। দেখার যে একটা আত্মিক তৃপ্তি, সুবহানাল্লাহ। হৃদয়টা যে কিভাবে প্রশান্ত হয় এই ঘরের দিকে তাকালেই এটা আপনারা বলে বোঝানো যাবে না। এই জন্য নিয়ত করবো তো ইনশাআল্লাহ, নিয়ত করবো তো ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা, জোরে বলেন ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। একেবারে হৃদয় থেকে, বুকে একটু হাত দেন সবাই, হাত দিয়ে একেবারে মন থেকে বলেন আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কবুল করুন, বলেন না আমিন। এরপরে মক্কায় যদি কেউ যায়, নবীজির রওজায় না গিয়ে আসে, নবীজি বলেছেন যে আমার রওজায় আসলো, আমারে সালাম দিল, সেজন্য আমারে সশরীরে সালাম দিল। সুবহানাল্লাহ। এইখানকার উপলব্ধিটাও ভাই আপনারে বোঝানো যাবে না। না গেলে যখন যাইবেন খালি অন্তর দিয়ে ভাববেন ইনি তো সেই যাকে আল্লাহর সাজি মিলিয়েছে, আল্লাহর প্রিয় হাবিব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপলব্ধি করবেন, হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আমার গরতের জন্য বলছি না, আপনাদেরকে একটু যাওয়ার জন্য, যাতে হৃদয়টা সেদিকে ধাবিত হয়, এই জন্য বলছি। আমি যেদিন প্রথম গেলাম, যাওয়ার পরে মন মানতেছে না, ব্যাগটা খালি বাসায় রেখে চলে গেছি মসজিদে নববীর আল্লাহ রাসূলের রওজার একেবারে পায়ের কাছে বাহিরে গিয়ে বসছি। শরীর কিন্তু চলতেছে না। এই যে 350-400 কিলোমিটার মক্কা থেকে মদিনায় গেছি, যাওয়ার পরে তারপরে মন মানতেছে না। আমার নিয়ত হলো যে মরে যাব, তারপরে আল্লাহ রাসূলের পা ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। সারা রাত ওখানে কাটিয়ে দিয়েছি। আর সেখানকার যে কি মজা, এটা আপনাকে বলে বোঝানো যাবে না দোস্ত। এই জন্য আসেন না আমরা নিয়ত করি। আপনি নিয়ত করবেন, সফলতা দেবে কি? আল্লাহ। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। যে চেষ্টা করে আল্লাহ তারে সফলতা দান করেন। কোন আমিন। এই জন্য নিয়ত করেন, আপনি কিছু কিছু করে জমা না, নিয়ত করেন আর দোয়া করেন, আল্লাহ তোমার খানায় কাবা দেখার বদর স্বাদ। এই যে হজের মৌসুম, কত মানুষ আল্লাহ তাদের 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা আছে আল্লাহ কাছে, আমার তো নাই আল্লাহ, কিন্তু আমার মনকে তো মানাইতে পারি না। আল্লাহ তোমার ঘরটা দেখতে আমার মন চায়, আল্লাহ তোমার হাবিবের রওজায় সালাম দিতে আমার মন চায়, আল্লাহ তুমি কবুল করো না, আল্লাহ কবুল করো না। ওই দেখেন ওই যে গান আছে, আমার থাকতো যদি ডানা ওরে যেতাম আমি দূর মদিনায়। এই যে কথা তারা বলছে কি, যে আমার তো টাকা নাই আল্লাহ, আমার যদি ডানা থাকতো আল্লাহ আমি উড়ে যাইতাম। এইভাবে আপনি দোয়া করেন না, আল্লাহ অবশ্যই সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। এমন ইতিহাস আমাদের জানা আছে, বাদাম বিক্রি করে, বাদাম বিক্রি করে, সে হজ করে আসে। কেমনে হইল রে ভাই? কয় একটু একটু করে টাকা জমাইছে আর হৃদয়ে তামান্না আল্লাহর কাছে বলছি, আল্লাহ কবুল করছে, হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে টাকা নাই অনেক মানুষের, তারা উমরা করে ফেলতেছে, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনি বলেন না আল্লাহর কাছে, আল্লাহ তোমার ঘরে না নিয়ে, তোমার রাসূলের রওজায় না নিয়ে মৃত্যু দিও না। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সর্বশেষ খেয়াল করেন, কোরআন আল কারীমের 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াতটা যখন নাজিল হলো, এই আয়াতটা যখন নাজিল হলো, কোরআন আল কারীমের নাজিল হওয়ার পরে এর সম্বোধন ছিলেন সাহাবায়ে কেরাম। কারা ছিলেন? কোরআন নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কিন্তু সম্বোধন ছিলেন কারা? সাহাবায়ে কেরাম।
কারা ছিলেন বলেন? সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরাম এমন ছিলেন, কোরআন আল কারীমের আয়াত নাজিল হওয়ার পরে প্রতিযোগিতা লাগতো যে কে বেশি আমল করতে পারে, কার চেয়ে কে এগিয়ে থাকে। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কোশ্চিন কালেও তোমরা সফল হতে পারবা না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু, প্রিয় জিনিস আল্লাহর রাহে দান করো। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী, আনসারী সাহাবীদের ভিতর সবচেয়ে ধনী যে ছিলেন, নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। কি নাম ছিল বলেন? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে গেলেন, যার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মসজিদে নববীর বিপরীত পার্শ্বে এই যে আমার যে বিশাল বড় খেজুরের বাগান, এটা আমার সবচেয়ে প্রিয়, এবং এর ভিতরে একটা কূপ আছে যেটা এখনো আছে, নাম হলো বিরহা। কি নাম? বিরহা। এই কূপের নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এই বাগানে ঢুকতেন এবং এই কূপের পানি খাইতেন, খুব পছন্দ করতেন। এই কূপের পানিটা খুব মজার পানি, আল্লাহ রাসূল খেতেন। এই জন্য এই সাহাবীর আরো প্রিয় ছিল এই বাগানটা, আর তার যত সম্পদ ছিল সবচাইতে দামি সম্পদ হলো এই বাগানটা, বেশি টাকার জিনিস এইটা। এর ভিতরে আছে এই কূপটা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, প্রিয় বস্তু যেটা আমি ভালোবাসি ওইটা দান করতে হবে। আমার জীবনে যত সম্পদ আছে সবচেয়ে বেশি দামি হলো এইটা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই সম্পদটা দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। কোন না? আপনি চিন্তা করছেন তার সবচেয়ে দামি যে সম্পদ, দামি বাগান যেটা, এইটা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মাঝে মাঝে বাগানে ঢুকতেন, এরপরে কূপটার পানি খাইতেন, এই জন্য এই বাগানটা আমার কাছে আরো প্রিয়। তারপরেও যেহেতু আল্লাহ আয়াত নাজিল করেছেন, প্রিয় বস্তু দান করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাগানটা আমি যে আপনার কাছে সুপর্দ করলাম, আপনি যাকে যেভাবে দেওয়া দরকার দিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন যে, তালহা, আমার দেওয়া দরকার নাই, ঠিক আছে, তুমি দান করছো, যাও, তুমি তোমার আত্মীয় স্বজন যারা গরিব মানুষ আছে তাদের ভিতরে এই বাগানটা ভাগ করে দাও। সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু আনহু করলেনও তাই। এই বাগানটা দরিদ্রদের মাঝে বন্টন করে দিলেন, কারণ প্রিয় বস্তু যেটা, ওটা দান করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। কোরআন আল কারীম 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এরপরে আরেকটি হাদিস আছে, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, তিনি এই আয়াত নাজিল হওয়ার পর দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে যত সম্পদ আছে তার ভিতর সবচেয়ে দামি সম্পদ হলো এই যে আমার যে সওয়ারি ঘোড়াটা, নেন, এটা দিয়ে দিলাম। আল্লাহ রাসূল নিলেন। নেওয়ার পরে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ছেলেরে ডাক দিলেন, এদিকে আসো, এই নাও, ঘোড়াটা তোমারে দান করে দিলাম। সুবহানাল্লাহ। মানে বাপে দান করলেন, আবার ছেলেরে আল্লাহ রাসূল দিয়ে দিলেন। এরপরে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু কিছুটা মনক্ষুণ্ণ হইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দান করলাম যেটা, আবার তো আমার বাড়িতেই যাচ্ছে। তখন বললেন যায়েদ ইবনে হারিসা, মন খারাপ করো না, তোমার দান কবুল হয়ে গেছে। আর তোমার ছেলেরে যেটা দিছি ওটা তো তার প্রয়োজন বলে আমি তারে দিয়ে দিছি, তোমার দান কবুল, তোমার ছেলেরে দিয়ে দিছি, তোমার দানও কবুল হইলো, তোমার ঘরেও চলে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই জন্য প্রিয় বস্তু দান করতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে পকেটে হাত ঢুকান, প্রিয় মনে করে যে এই 10টা টাকা আমার মহব্বত আছে এর প্রতি, 20টা টাকা মহব্বত আছে, 100 টাকা মহব্বত আছে, 500 টাকা দিলে মহব্বত যাবে এর সাথে, মহব্বতের যার প্রতি আকর্ষণ আছে এখান থেকে দেন ইনশাআল্লাহ। পকেটে হাত ঢুকান, দ্রুত, দোতলা তিনতলায় যারা আছে, বাইরে যারা আছে, দ্রুত হাতে হাতে ইনশাআল্লাহ কালেকশন সেরে ফেলি, বের করে রাখেন, সবাই যার যার মতো করে বের করে রাখেন ইনশাআল্লাহ, হাতে হাতে আমরা দিয়ে দিই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দানের হাত প্রসারিত করেন, বলেন আমিন। দানের ফাঁকে ফাঁকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমরা শুনে দেখেন, এই যে আপনারা জানেন এসএসসি পরীক্ষার ফলাফলের পরে 8 জন এ পর্যন্ত আত্মহত্যা করছে। কন্যা নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধু, আমরা তাহলে কিভাবে সফল হব বলেন? ফেল করতেই পারে, ফেল করছে তাই বলে আত্মহত্যা করা লাগবে? রেজাল্ট একটু খারাপ হয়েছে তাই বলে কি আত্মহত্যা করা লাগবে? এটাই কি আমার সফলতার চূড়ান্ত মানদণ্ড? এই দেশের শিক্ষা ব্যবস্থার যে তাল বাহানা চলছে এটা আমরা জানি না? নানান সমস্যা আছে না নাই বলেন?
বিভিন্ন স্কুল নানান জায়গায় গিয়ে পরীক্ষা দেওয়ায় টাকা পয়সা দিয়ে ভালো রেজাল্ট আন, এরকম আছে না নাই? স্যারেরা অঙ্ক করে দেয়, ইংরেজি লিখে দেয়, এরকম আছে না নাই বলেন? এখন একজনের রেজাল্ট খারাপ হয়েছে, মেধাবী ছাত্র মেধাবী ছাত্রী, তাই বলে তার আত্মহত্যা করা লাগবে? ফেল করছে, করতেই পারে। এই জন্য আমাদের সন্তানদেরকে এই বিষয়গুলো বুঝাইতে হবে। আর এই জন্য গার্ডিয়ানও দায়ী, আগে থেকেই বলে আমার কিন্তু এ প্লাস চাই চাই, কি ঠিক না? কি করো, এ প্লাস পাইনি, আত্মহত্যা করছে, বহুত কিছু করছি, যদি খালি ফেল করো আমার বাড়িতে জায়গা নেই, ও দেখ চাইলে সর্বনাশ, ফেল করছি এই বাড়িতে জায়গা নেই, তাহলে তো আর জীবন রেখে কি আর না রেখে কি, ঠিক না? এই জন্য আমাদেরও দায়বদ্ধতা আছে না নাই বলেন? ছোটবেলা থেকেই গাইড করতে হবে। আর পড়ার জন্য বেশি চাপাচাপি করবেন না। কিসের চাপাচাপি? ও নিজের বুঝ, খালি সামাজিক ভাবে যদি আমরা একটু ভালো রাখতে পারি, নিজের বুঝটা নিজে বুঝে, তাহলে কখনো ফেল করবে না আমাদের সন্তানেরা। এই জন্য অধিক চাপ দেওয়াও যাবে না। এই যে আমরা যাকে নিয়ে এত বিতর্ক করি, শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি ওনার কোন ছেলে মেয়েরে খাওয়ার জন্যও চাপাচাপি করে না। কয় ওর যখন খিদা লাগবো নিজে এসে কবো মা ভাত দাও, ওর খিদা লাগলে ওর পেটের টানে একাই খাইবো। তিনি নিজের কোন ছেলের বউরে বলে যে জোর করে কাউরে খাওয়াইতে চাইবে না, যখন আইসা কইবো ভাত দাও তখন খাইতে দিবা। আর পড়ার জন্য চাপাচাপি নাই, ক্লাস দরকার নাই, এ গ্রেড দরকার নাই, ওর যেটা দরকার ওর নিজের ভালো মনে করে যা পাই তাই ওটা ওর জন্য যথেষ্ট। যদি ক্লাসের দরকার হতো শাইখ আহমদুল্লাহ সাহেবের ছেলে মেয়ের দরকার নাই নাকি? বন্ধু, এই জন্য মূল বিষয়গুলো বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আরেকটি বিষয় ভাইরাল হয়েছে গত এই যে আজকে, সেটা কি? শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি যে কথা বলেছিলেন, মূলত গিয়াসউদ্দিন তাহেরি সাহেব এটা বুঝতে পারে নাই। একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আত্মপ্রকাশ করেছেন 40 বছরের পরে। এটা তো কোরআন সুন্নাহ ভিত্তিক কথা। তবে আল্লাহর কাছে মনোনীত নবী কে কখন এটা তো আমরা সবাই জানি, যে আল্লাহ তাআলা কাকে কিভাবে দুনিয়াতে পাঠাবেন এটা দুনিয়াতে মানুষ পাঠানোর আগেই আল্লাহর কাছে সব ফিক্স করা, ঠিক না বলেন? সব আল্লাহর কাছে ফিক্স করা, কে নবী হবে, কে রাসূল হবে, কে কিভাবে দুনিয়াতে খাবে, কোথায় থাকবে, কি পাবে না পাবে, সব ফিক্স করা। সুতরাং আগে কমেন্ট করার আগে, আগে কাউকে নিয়ে সমালোচনা করার আগে বুঝতে হবে, ঠিক না? শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি অত্যন্ত ভালো একজন আলেম, বিচক্ষণ একজন আলেম। তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য, দারিদ্রতা বিমোচনের জন্য বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন, ঠিক না? যেখানেই মানব বিপর্যয় হয় সেখানে সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিচ্ছেন। সুতরাং তাকে নিয়ে মন্তব্য করার আগে, আর মন্তব্য করব তখন দোষী হবে যখন, ঠিক না? দোষ করেন নাই তাকে আমরা নিয়ে মন্তব্য কেন করব ভাই? তিনি যদি ভুল বলতেন তাহলে সেই কথার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য বসছেন একজন সাধারণ মুসল্লি দাঁড়াইছে, ওমর তোমার কথা মানবো ততক্ষণ, কোরআন হাদিসের ভিতরে থাকবে যতক্ষণ, এর বাহিরে যাবে যখন, আমার এই তরবারি ফায়সালা করবে তখন। কোন আল্লাহু আকবার। কে বলতেছে? সাধারণ একজন মুসল্লি মাঝখান থেকে দাঁড়ায় বলতেছে আমিরুল মুমিনিন অর্ধজাহানের প্রেসিডেন্ট ওমরকে। সুতরাং কোথায় ওমর, কোথায় শাইখ আহমদুল্লাহ? সে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলে সেটার বিরোধিতা সবাই করবে, সব আলেম করবে, ঠিক না বলেন? কিন্তু সে একটা ভুল বলে নাই, তারে ভুল বানায় নবীর দুশমন বানাইবেন, সে কি পাগল? শাইখ আহমদুল্লাহ নবীর দুশমন? নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক উপলব্ধি করার তৌফিক দাও, বলেন আমিন। এবং গতকাল এই যে আজকেও দেখলাম সকালবেলা কি হয়েছে, শাইখ আহমদুল্লাহ পেজ থেকে একটা পোস্ট হয়েছে, সেটা আবার ডিলিট করে দিচ্ছে। এখন তিনি নাকি এইটা নিজেই পোস্ট করছেন, বা তার আইডি থেকে, তার নামে আইডি চালু করে কেউ পোস্ট করছে যে তিনি, আমি এই বিষয়ে ভুল বলছি, কেউ ভুল বুঝে থাকলে আমাকে ক্ষমা করবেন। যদি তিনি নিজে পোস্ট করে থাকেন তাকে আরো সাধুবাদ, আরো ধন্যবাদ জানাই, ঠিক কিনা বলেন? তিনি যদি ভুল না বলার পরেও যদি নিজে বলেন যে না, যদি কেউ ভুল বুঝে থাকেন তাহলে ক্ষমা চাচ্ছি, তাহলে তো তাকে আরো সাধুবাদ জানানো দরকার। কিন্তু তাকে নিয়ে শুধু শুধু অপপ্রচার, তার বিরুদ্ধে গীবত, শিকায়েত, তাকে তার সাথে দুশমনি করা থেকে আমরা যেন দূরে থাকতে পারি। ইসলামের পক্ষে, হকের পক্ষে আলেম ওলামা অথবা যেই থাকবে তার পেছনে আমরা আসি না নাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। হাদা মা ইনদি, আল্লাহ ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাহ পড়ে নাই, কবল আল জামা সুন্নাহ পড়ে